নমস্কার আমার কাছের মানুষ, আমার আপন মানুষ। আজকে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে। সম্মানিত দর্শক, আমি আশা নয় বিশ্বাস করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এটা হচ্ছে মুকসুদপুর উপজেলা, গোপালগঞ্জ জেলা, মিডল অফ চান্দারবিল। অনেকেই বলেন দাদা আপনার বাড়িটা গ্রামের ভিতরে, মানে বিলের মধ্যে। লজ্জার কোনো বিষয় না, আপনি বিলের কিছু সিনারি মাঝে মধ্যে তুলে ধরতে পারেন। হ্যাঁ দেখেন, আমি আজকে আসছি, এটা আসলে সম্পূর্ণ পুকুর, আমাদের চারিদিকে কাঁচা। এই পুকুরে কোনো মাছ জিয়ানো হয় না, প্রাকৃতিকভাবে মোটামুটি মাছ জন্ম নেয় এখানে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাউ। শীতকালে লাউ তথা শৈল মাছ দিয়ে খেতে ভালোবাসে না এমন লোক খুবই কম পাওয়া যাবে। এবার আসেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লাউ। প্রশ্ন রাখতে পারেন যে এই লাউগুলো শীতকালে কেন বিক্রি করা হয়নি। মূলত এই লাউ কেন বিক্রি করা হয়নি আমি বলতেছি। দেখেন লাউ, এটাকে বশ বলে, মানে বশ করা হয়েছে। কিরকম মানে এটাকে শক্ত করা হয়েছে। দেখেন শক্ত, যখন লাউ কচি থাকে তখন কিন্তু নরম থাকে। এখন লাউ শক্ত, ভিতরে কালো কালো বিচি পেকে গেছে। মূলত এই বিচির জন্য এই লাউগুলোকে শীতকালে খাওয়ার জন্য বিক্রি করা হয় না। কেননা এই লাউ থেকে যে বিচি বের হবে, এই বিচির প্রচুর দাম, 300 থেকে 400 টাকা কেজি। এখানে দেখছেন হাজার হাজার লাউ। এই লাউর বিচি এরকম ভাবে ফাটিয়ে বিচি বের করে রোদে শুকানো হবে। এরপর এগুলোকে কেজি হিসেবে বা মন হিসেবে বিক্রি করা হবে। আমাদের দেশে বর্তমানে ধানের পাশাপাশি লাউ চাষও শুরু হয়ে গেছে। ধানে যত টাকা পায় কৃষক, তার চেয়ে কোনো অংশে কিন্তু এই লাউয়ের বিচি থেকে টাকা কম পায় না। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন শত শত লাউ। আরো গাছের ভিতরেও অনেক লাউ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সব লাউ শক্ত হয়ে গেছে, ভিতরে পেকে বিচি কালো হয়ে গেছে সব লাউ। এগুলো ইচ্ছা করে শীতকালে বিক্রি করতে পারতো, কিন্তু শীতকালে বিক্রি করতে গেলে এত টাকা পেতো না। এখন যে টাকা পাবে বিচি বিক্রি করে, শুধু লাউয়ের বিচি তা না, এখানে কিন্তু সম্মানিত দর্শক একটা জিনিস, কুমড়ার বিচিও বিক্রি করা হয় এভাবে দের করে। তবে আশ্চর্য এই, সম্মানিত দর্শক, যদি আপনারা শহর থেকে গ্রামে আসেন, এরকম হিজাল গাছ তলায় আপনারা প্রাকৃতিকভাবে ছায়া নিতে পারেন। আপনার শহরে পার্কের ভিতরে যে ছায়া পাওয়া যায়, যে আরাম পাওয়া যায়, তার চেয়ে শতগুণ আরাম এই প্রকৃতির মাঝে যে গাছগুলো, তার নিচে দাঁড়ালে আপনি পাবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আরও বিষয় আছে যে আপনারা বিভিন্ন শাকসবজি শহরে মানুষ কিনে খান। মূলত এখানে আসলে আপনার সবজি কেনার কোনো দরকারই হয় না। তারপর মানুষ কিনে খায় না তা না, কিনে খায়। আর যারা অলস আমার মতো, মূলত তারা এই শাকসবজি কিনে খায়। কিন্তু একটু চেষ্টা করলে, মানে কেউ যদি কোনো কাঁচায় আছে বা ভুঁই যে জমিগুলো আছে, জমির আশপাশে যায়, সবজির কিন্তু অভাব নেই। এখানে দেখছেন লাউ শাক, কুমড়া শাক, তার ডগা আপনি খেতে পারবেন। এখানে কলমি শাক, এলঞ্চ শাক, তিতা শাক ভরপুর। আপনি যদি 1 ঘন্টা সময় দেন, তাহলে মনে হয় 10 কেজি 12 কেজি খালি তিতা শাকে আপনি তুলতে পারবেন। এই দেখেন তিতা শাক, অভাব নাই। এই দেখেন তিতা শাক, আমি কিছু নিয়ে যাবো বাড়ির জন্য, এটা হচ্ছে তিতা শাক, আমি কিছু নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমার সাথেই থাকবেন। এই হচ্ছে গ্রামের পরিবেশ, বিলের পরিবেশ। আপনারা ইচ্ছা করলে বেড়াতে আসতে পারেন। গোপালগঞ্জ জেলা, মুকসুদপুর উপজেলা। এই উপজেলায় নেমে যদি বলেন নির্মল বাড়ি যাব, কোন নির্মল? প্যারিস নির্মল, আপনাদের দেখিয়ে দেওয়া হবে। সম্মানিত দর্শক, এবার আছি, দেখেন দেন কুমড়া। এই কুমড়াও কিন্তু ইচ্ছা করলে বিক্রি করতে পারতো, যখন একটু কাঁচা কাঁচা ছিল বা হালকা হালকা পাকা ছিল। কিন্তু কেন বিক্রি করে নাই এই কুমড়া? কারণ এর বিচিরও অনেক দাম। এই দেখেন কুমড়া,
আপনারা ইচ্ছা করলে বেড়াতে আসবেন, কুমড়াও নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। শত শত কুমড়া। আর একটা বিষয়, এখানে কিন্তু সাপও আছে। একটু সতর্ক ও ভাবে আপনার এই কাঁচায় আপনার আসতে হবে। যদি না আসেন সাপের কামড়ে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, দেখেন কি আশ্চর্য, কত সুন্দর একটা মনোরম পরিবেশ। এই যে যে লাউ গাছের আগায় চলে গেছে, দেখা যায় গাছের আগায় চলে গেছে। মনে হচ্ছে যে এই গাছে লাউ ধরেছে। দেখেন দেখেন লাউ, লাউ কত বড় বড় লাউ। কি আপনার মন চায় না গ্রামে আসতে? কি আপনার মন চায় না এই গ্রামে এসে এই 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 প্রাকৃতিক পরিবেশ আপনি উপভোগ করতে আপনার মন চায় না? সম্মানিত দর্শক, বহুদিন ধরে, বহু ক্রস ধরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে দেখে দেখেছিলাম পর্বতমালা, দেখে দেখেছিলাম সিন্ধু, দেখা হয় না চক্ষু ফেলিয়া ঘর হতে দুপা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশুর বিন্দু।